তো হ্যালো গাইস, তোমাদের কার কার দেখে খাইতে মন চাইতেছে কিন্তু কমেন্টে বলবা কেমনটা লাগে। চাইয়ে দেখো বান্দরের মতো কেমন লাফাই লাফাই উঠতেছে। কইছি যাই ভাই তুই আস্তে আস্তে ওঠ। হ্যাঁ না, ও বান্দরের মতো লাফ দিয়ে উঠে যাইতেছে। ওর সোলম পাড়া দেখতে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। আমিও একসময় এই গাছটায় উঠে সোলম পাড়তাম, কিন্তু এখন আর ওটা হয় না, আর আশাও হয় না তেমন। আমার বুনটাই ক্যাচ ধরতে চাইছে কিন্তু পারে নাই, পড়ে গেছে। তারপর ও সোলম পাড়ে নামিয়ে যাইতেছে। কেমনটা লাগে ওরে মানা করছি নামতে, ওরম করে বান্দরের মতো লাফ দিয়ে নামছে, এককালে বান্দরের মতো নামছে। খাইতে মন চাইছে মোর একটা সোলম, কিন্তু পাওয়া লাগছে এক ব্যাগ ভইরা, কারণ আশেপাশে কাকি কাকা তাদের দেওয়া লাগবে। তারাও কইছে মগও একটা দিস সোলম। তো সোলম পাইরা পহুরে নিয়ে গেলাম ধুইতে, একটু কাদা লাগছে সোলমে। তো সোলম কাটতে আসি, আমাগো সোলম কিন্তু মধু মধু রসমালাই। মোর সোলম কাটার স্টাইল দেখে তোমরা আবার উল্টা ফুল্টা কমেন্ট করো না, কারণ মুই সোলম এরম করে কাটি, মোর সোলম এরম করে কাটতে সুবিধা লাগে। আর আমাগো কাছে যে সোলম এত মিষ্টি তা তোমাকে কইয়া বুঝাইতে পারবো না। তো তোমরা চাইয়াটা দেখো কি সুন্দর লাল টকটকে সোলম, দেখকেই এখন গবগবাই খাইতে মন চাইতেছে। তো সোলম তোমার বানানো লাগে না, খালি একটু লবণ দিয়ে খাইলেই সেই স্বাদ সেই মজা। তো সোলমগুলো আমি সিলাইতেছি আর খাইতেছি, লোভ সামলাইতে পারতেছি না, কারণ এই সোলমগুলো তোমরা এক লাগে 2-3টা খাইতে পারবে, তারপর তোমাদের মন ভরবে না সোলম খাইলে। তো মুই আল্লাহ তো আর সব সোলম খাইতে পারবো না, সবাই মিলে জিলে লইয়ে খামো। তো মুই এক প্লেট লইয়ে গেলাম, পুহির বাড়ি একটু ঢং না করলে কি হয়। আজকে এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। টাটা, আল্লাহ হাফেজ।